কোচ পছন্দ না হয় বিক্ষোভ 1 ঘন্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন। জানাবো শেখ হাসিনাকে কেন আটকানো গেল না। এদিকে পিআর সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা তাহের। এবং সর্বশেষে জানাবো একাধিক অভিযোগ সামনে এনে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, 1 ঘন্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন। ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেল স্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। এ সময় ছেড়ে গেছে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার সকাল 7:15টার দিকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। পরে 7:30টার দিকে সিল্ক সিটি ট্রেনটি আটকে দেয়। জানা গেছে, জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেন 7:20 পরিবর্তে আন্দোলনের মুখে 8:13 ছেড়ে যায়। আর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন 7:40 ছাড়ার কথা থাকলেও আন্দোলনের মুখে ছেড়ে যায় 8:25। এই বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এর আগে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় এমন দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বিশেষ ট্রেন পছন্দ না হয় তারা রাজশাহী রেল স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন আটকে দেন। আন্দোলনকারীদের ভাষ্য, সকাল 7:20 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তার স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেওয়া হয়। রেলপথে অবস্থান নিয়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। পরে আন্দোলনকারীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে এক পক্ষ রেল বিভাগে বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকায় রওনা দেন, অন্য পক্ষ সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হয়েছেন। এ সময় রাবি শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমাদের যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল ট্রেন, এক সিটে 5-6 জন করে বসে যেতে হবে। তাছাড়া এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব না, তাই আমরা ভালো ট্রেনের জন্য ব্লকেট দিয়েছিলাম। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। শেখ হাসিনাকে কেন আটকানো গেল না। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আটকানো গেল না, তিনি কিভাবে দেশ ছাড়লেন তা এখনও স্পষ্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়ে গেছে। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সরকারের পাশাপাশি আওয়ামী লীগেরও। পদত্যাগের পর দ্রুত দেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এখনও সে দেশেই তিনি অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে। এদিকে ওই দিন শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধা দেওয়া বা আটকানোর কোনো চেষ্টা করা হয়েছিল কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সার্বিক পরিস্থিতির কারণে মূলত ওই সময় দেশের সরকার বলে কিছু ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগ এবং সামরিক বাহিনী ছাড়া সরকারের অন্য কোনো বিভাগগুলোর কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ ছিল না। সে সময় কোনো দিক থেকে বা কোনো কর্তৃপক্ষ শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধা দেওয়া বা আটকানোর কোনো চেষ্টা বা উদ্যোগ নিয়েছিল কিনা সে সম্পর্কে গত 1 বছরে কিছু জানা যায়নি। ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে করা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। সেখান থেকে তিনি কিভাবে বের হলেন তারও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা ফ্লাইট রাডার 24.com-এর বরাত দিয়ে ওই সময় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার খবরের পর AJAX 1431 ফ্লাইটটি সবচেয়ে বেশি নজরদারিতে ছিল। ধারণা করা হচ্ছিল এই ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। AJAX 1431 কল সাইনের বিমানটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J হারকিউলিস। ফ্লাইট রাডারের তথ্য অনুসারে C-130J হারকিউলিস 5 আগস্ট বিকেল বাংলাদেশ থেকে রওনা হয় এবং কলকাতার দিকে যেতে শুরু করে। পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়। বিকেল 5টা নাগাদ বিমানটিতে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী
লখনউয়ের আকাশে ছিল। পরে সেটি স্থানীয় সময় বিকাল 5:36 দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান ঘাঁটি হিন্দনে অবতরণ করে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন 6 আগস্ট দুপুরে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, পদত্যাগ দেশ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরেই হাসিনা স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি প্রার্থনা করেন। একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভারতে আসা ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয়। শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগেই ভারতের সরকার ও সামরিক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। সে অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষের প্রস্তুতিও ছিল। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের আকাশসীমা অতিক্রম এবং ভারতের আকাশসীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনী উড়োজাহাজ শেখ হাসিনার বহনকারী উড়োজাহাজটিকে কর্ডন করে নিয়ে যায়। এদিকে ওই দিন গণভবনে দায়িত্ব পালনরত এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রথমে শেখ হাসিনা গণভবন থেকে বের হতে চাননি। তখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে ছুটে আসছিল। বিষয়টি শেখ হাসিনাকে জানানো হয়। সে সময় গণভবনে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনাকে রেখে শেখ রেহানা কোনোভাবেই যেতে রাজি হননি। তিনি শেখ হাসিনাকে নিয়ে যেতে চেয়েছিলেন। কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষ মুহূর্তে বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দিয়ে ফোন করিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করা হয়। অবশেষে ছেলে মেয়ে ও ছোট বোনের জোড়াজুড়িতে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চান যেন ভারতীয় বিমানে তাকে দেশটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভারত সরকার জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না। তাই কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে এলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে। তারপর শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান, কিন্তু সেনাবাহিনী তাকে জানায় মাত্র 45 মিনিট সময় পাওয়া যাবে, এর বেশি সময় অপেক্ষা করা যাবে না। পরিস্থিতি নেই। গণভবন ছেড়ে যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে দিতে চেয়েছিলেন। এর জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রয়োজনীয় আয়োজন নিয়ে আসা হয়েছিল। তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছে খবর ছিল উত্তরা এবং শনির আখড়া থেকে লাখ লাখ মানুষ গণভবনের দিকে আসছে। এই অবস্থা বেঁধে দেওয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকলে আওয়ামী পন্থীদের সঙ্গে বিপ্লবী ছাত্র জনতার মধ্যে বড় ধরনের সংঘর্ষ দানা বাঁধতে পারত। দেশ জুড়ে বিশৃঙ্খলা রোধে এবং আন্তর্জাতিক মানবিক সংকট এড়াতে তাকে ভারতে চলে যেতে দেওয়া হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন। এছাড়া ভারতীয় সরকারের কৌশলগত সহায়তায় শেখ হাসিনা দেশ থেকে ভূমিকা রেখে থাকতে পারে বলেও ধারণা করা হয়। শেখ হাসিনার সঙ্গে ভারতীয় এস্টাবলিশমেন্টের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, ভারত সরকার নিজের কূটনৈতিক অবস্থান রক্ষায় তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকতে পারেন। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিশ্চিত না করে সফট এক্সিস্ট দেওয়ার ফলে ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার সুযোগ রাখা হয়েছে বলেও সন্দেহ করেন অনেক রাজনীতিবিদ। তবে এসব অনুমান ও ধারণার বাইরে গিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল মূলত রক্তপাত এড়াতে। পিআর সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, প্রধান উপদেষ্টাকে জামায়াত নেতা তাহের। পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানি। আপনি বলেছেন সংস্কার করবেন। আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণ আপনাকে বসিয়েছে, আপনি কিন্তু রাজপথে ছিলেন না। টেলিভিশনে খবর দেখেছি আপনি বিদেশে ছিলেন। রাস্তায় আপনার চেহারা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়েছি, আমাদের লোকদের লাশের উপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরা এনেছি, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি বলেন, আমার কোনো ব্যক্তি নয়, আদর্শের কারণে আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই যে স্বৈরাচারকে সহযোগিতা করেছেন, স্বৈরাচার গড়ারও ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ আপনাকে ছাড় দেবে না। একাধিক অভিযোগ সামনে এনে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ছাত্র ফেডারেশনের। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ কর্মসূচি বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এক বিবৃতিতে এই তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড। আজ রাত 9:15 সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, তারা আগামীকালের জুলাই উদযাপন ও ঘোষণাপত্র প্রধান অনুষ্ঠানে দাওয়াতপত্র পৌঁছে দিতে চান। আমরা মনে করি এটি অভ্যুত্থানের বিভিন্ন পক্ষকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার এক প্রচেষ্টা। আমরা বাংলাদেশের ছাত্র ফেডারেশন ইতিমধ্যে সাংগঠনিকভাবে এই কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্জনের কারণ হিসেবে তিনি বলেন, বর্জনের পেছনে একাধিক কারণ থাকলেও আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই। অভ্যুত্থানে 1 বছর পেরিয়ে গেল, সরকার এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। আহত ও শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার মানি না।
বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মনোভাব ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে তা জুলাইয়ের আত্মত্যাগ ও প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত, তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞা এখন স্পষ্ট। জবাবদিহিতার অভাব, কর্তৃত্ববাদী আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় আমাদের এই সিদ্ধান্তে উপনীত করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।